আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত মুসলমান দিনী প্রিয় ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলতের কথা বলেছেন এবং আজকের দিনে এমন একটি সময় আছে যে সময়টি দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। আর আজকে যেহেতু সপ্তাহের শেষ দিন, এই হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিন এমন একটা সময় যে সময়টা বান্দা দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় না। সেই সময়টা কখন এবং কোন দোয়াটা পড়বেন, আল্লাহ রসুল কোন দোয়াটা পড়ার নির্দেশ দিয়েছেন, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতি সপ্তাহে প্রত্যেকটা বান্দার আমল আল্লাহ তাআলার কাছে জমা দেওয়া হয়। তো এই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা জমিনে বিচরণ করে এবং তারা বান্দার আমলনামা, এক সপ্তাহের যত আমলনামা, ওই আমলনামাটা আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। আবার নতুন করে ফেরেশতা নিয়োগ হবে দুনিয়াতে, তারা আবার এক সপ্তাহ এরকমভাবে বান্দার আমলগুলি রেকর্ড করতে থাকবে। এক সপ্তাহ পরে প্রতি বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমলগুলি জমা দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সময়টা হচ্ছে আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে, অর্থাৎ মাগরিবের আজান হয়ে যাওয়ার আগে, সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে আল্লাহ তাআলার ওই ফেরেশতারা বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে নিয়ে হাজির হয়। তখন ওই সময় বান্দা যখন যা কিছু দোয়া করবে, যে দোয়াই করবে, যত কঠিন দোয়াই করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন ফেরেশতারা তোমাদের আমলনামা নিয়ে আল্লাহ তাআলার দরবারে যাবে, তখন তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দিন। তখন এই ফেরেশতারা আপনার ওই যে আমলনামাটা আছে এটা সাথে সাথে লিখে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। আর আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তোমার বান্দা এই মুহূর্তে এখন আমরা দেখে আসছি সে তোমার কাছে মাফ চাইতেছে, তোমার কাছে পানাহ চাইতেছে, তোমার কাছে রিজিক চাইতেছে, তোমার কাছে ধন সম্পদ চাইতেছে, তোমার কাছে সম্মান বৃদ্ধির জন্য দোয়া করতেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে সাক্ষী হয়ে ওই ফেরেশতারা সাথে সাথে গিয়ে আল্লাহ তাআলাকে আপনার ব্যাপারে সুপারিশ করবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে ফেরেশতারা তোমরা বলতেছো আমার বান্দা আমার কাছে মাপ চাইতেছে, রিজিক চাইতেছে, ধন সম্পদ চাইতেছে, টাকা পয়সা চাইতেছে, হ্যাঁ, মান সম্মান বৃদ্ধির জন্য তারা, হ্যাঁ আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেছি, যাও আমি আমার বান্দা যা চাইছে আমি তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। রোজা রেখে তারপরে দোয়া করতেন, কারণ রোজা রেখে দোয়া করলে আরো বেশি কবুল হয়। এর জন্য আল্লাহ রাসূল প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। হাদিসের মধ্যে আছে সোমবারেও আসরের পর মাগরিবের আগ মুহূর্তে বান্দার আমল নামাগুলি আসমানে তোলা হয়, আল্লাহ তাআলার কাছে তোলা হয়। এর জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। এর জন্য যারা আজকের ভিডিওটি দেখতেছেন সকলকে অনুরোধ রইল আপনারা এই সুন্নত আমলের উপর আপনারা সুন্নত আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা পেলাম কি, এই দিন রোজা রাখা সুন্নত এবং আসরের থেকে মাগরিব পর্যন্ত এই সময়টার ভিতরে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করা হয়। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এই দিন বেশি বেশি করে আমার উপর দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। এজন্য এই দিন দুরূদ শরীফ পড়ারও বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার কেউ দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য অন্য হাদিসের মধ্যে আসছে কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর দোয়ার আগে এবং পরে আমার উপর দুরূদ পড়া হয় না, তাহলে ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। এজন্য আপনি যখনই দোয়া পড়বেন তখনই আপনি আল্লাহ রসুলের উপর কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, বিশেষ করে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা পারলে পড়বেন। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা ছোট্ট দুরূদ, আপনি ইচ্ছা করলে এটাও পড়তে পারেন। আরেকটি দুরূদ শরীফ আছে যে দুরূদ শরীফের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ওইটা 80 বার পড়ে তাহলে তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। স্ক্রিনের মধ্যে আপনারা একটু লক্ষ্য করেন, আমি সেখানে দিয়ে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা আপনারা বেশি থেকে বেশি পড়বেন এবং দোয়া কবুল হওয়ার আগ মুহূর্তে, অর্থাৎ আপনি যখন দোয়াটি করবেন আপনার হাজতকে সামনে রেখে তখন আগে দুরূদ শরীফ পড়বেন এবং হাজতে চাওয়ার পরে আবারও আপনারা দুরূদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ আশা করা যায় আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে। এর জন্য দোয়া কবুল হওয়ার যে পদ্ধতির সিস্টেম আছে, সুন্নত তরিকায় দোয়ার যে সিস্টেম আছে, ওই সিস্টেমের মধ্যেও লেখা আছে যে আগে দুরূদ, তারপর আল্লাহ তাআলার হামদ নাত, এরপর আল্লাহ তাআলার কাছে চাওয়া, এরপর আবার দুরূদ শরীফ পড়ে দোয়াকে শেষ করা।
তো আশা করছি যে এই কথাগুলি আমি বললাম আপনাদের কাছে, যদি এই কথার অনুসারে আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাদের মনোকামনা পূরণ করবেন, আপনাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। এজন্য আজকে বৃহস্পতিবারের আমলটা বেশি করে আপনারা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা আমলটা করবেন, আর আমল করতে পারলেই সাকসেস। কারণ আমল ছাড়া বান্দার কোনো মূল্য নাই। আমল যদি করে তাহলে আল্লাহ তাআলার কাছে তার দাম, তার মূল্য। তো আল্লাহ তাআলা আপনাদের সকলের যত ইচ্ছা, যত আশা, যত আকাঙ্ক্ষা সবগুলো পূরণ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।